রানী বিলকিস কি আসলেই অর্ধেক নারী অর্ধেক জিন ছিল? না, পবিত্র কোরআন ও বিশুদ্ধ হাদিস থেকে এমন কোনো বিষয় পাওয়া যায় না, এমন কোনো কথা পাওয়া যায় না যে রানী বিলকিস তিনি অর্ধেক জিন এবং অর্ধেক মানুষ ছিলেন। তবে রানী বিলকিস সূরাতুন নামলের মধ্যে রানী বিলকিসের এবং হযরত সুলাইমান আলাইহিস সালামের বিস্তারিত বিবরণ এসেছে। সেখানে বলা হয়েছে যে রানী বিলকিস তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামের সময়ে সাবা নামক একটি জায়গা, যেটি বর্তমানে ইয়েমেন বলা হয় যে জায়গাটাকে, সেখানে তিনি তার রাজত্ব ছিল, তিনি সেখানে রানী ছিলেন। তো সে সময় পৃথিবীতে নবী ছিলেন হযরত সুলাইমান আলাইহিস সালাম এবং তিনি সমগ্র পৃথিবীর বাদশা ছিলেন। জিন, মানব, পশু পাখি, জীব জন্তু সহ সবকিছু তার অনুগামী ছিল। হযরত সুলাইমান আলাইহিস সালামের রাজত্বে সারা পৃথিবীর রাজত্ব তার ছিল। সেখানে তার অগোচরে ইয়ামানে বা সাবায় একজন নারী শাসক হয়েছেন বা সেখানে তিনি রাজ্য পরিচালনা করছেন আলাদা করে, এটি হযরত সুলাইমান আলাইহিস সালাম প্রথমে জানতেন না। কিন্তু তার একটি গোয়েন্দা পাখি ছিল, যে পাখিটি নাম কোরআনুল কারীমের সূরাতুন নামলের মধ্যে এসেছে, যে সেটির নাম হলো হুদহুদ পাখি। সেই হুদহুদ পাখি একবার হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছ থেকে হঠাৎ করে চলে যায় এবং যখন ফিরে আসে তখন হুদহুদ পাখি হযরত সুলাইমান আলাইহিস সালামকে এই সংবাদ দেয় যে আপনার অগোচরে আপনার ধর্মের বিপরীত একটা জাতি এবং একজন নারী সেখানে রাজত্ব করছে। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম রানী বিলকিসের কাছে তিনি পত্র লিখলেন যেন তারা হযরত সুলাইমান আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেন এবং তার রাজ্যের বশ্যতা স্বীকার করে নেন। কিন্তু রানী বিলকিস তার হযরত সুলাইমান আলাইহিস সালামের এই উত্তর বা তিনি যে চেয়েছেন যে তারা যেন হযরত সুলাইমান আলাইহিস সালামের ধর্ম গ্রহণ করেন এবং তার বশ্যতা স্বীকার করে নেন, কিন্তু তিনি রাজ্যের দায়িত্বশীলদের সাথে আলোচনা করে তিনি সিদ্ধান্ত নিলেন যে হযরত সুলাইমান আলাইহিস সালামকে কিছু উপঢৌকন পাঠাবেন এবং দামি দামি উপঢৌকন তিনি হযরত সুলাইমান আলাইহিস সালামকে পাঠালেন। হযরত সুলাইমান আলাইহিস সালাম তিনি ইসলামের দাওয়াত দিয়েছেন, তার ধর্মের দাওয়াত দিয়েছেন, কিন্তু সে দাওয়াত কবুল না করে তিনি সমগ্র পৃথিবীর বাদশাহ হওয়া সত্ত্বেও তাকে উপঢৌকন পাঠিয়েছেন, এটা তার কাছে অপছন্দ মনে হলো এবং তিনি রাগান্বিত হলেন এবং তিনি রানী বিলকিসকে তার রাজ্যে হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে ডেকে পাঠালেন। তো হযরত সুলাইমান আলাইহিস সালাম চাইলেন যে রানী বিলকিস তার কাছে আসার পূর্বেই তিনি এমন কিছু করবেন, রানী বিলকিসকে এমন এক চমক দেখাবেন বা এমন বিস্ময়কর কিছু তার সামনে প্রকাশ করবেন যে বিষয়টি দেখে রানী বিলকিস হযরত সুলাইমান আলাইহিস সালাম যে নবী সেটা তিনি বুঝতে পারবেন এবং তার ধর্ম গ্রহণ করবেন, এমন কিছু করতে চাইলেন। সেজন্য তিনি তার সামনে যারা ছিল জিন এবং আরো দায়িত্বশীল যারা ছিলেন তাদের সামনে তিনি ঘোষণা করলেন যে তোমাদের মধ্যে এমন কে আছে যে রানী বিলকিস যে সিংহাসনে বসে রাজ্য পরিচালনা করে, রাজসিংহাসন, সেই রাজসিংহাসনটা আমার কাছে দ্রুত সময়ের মধ্যে নিয়ে আসবে। তখন ইফরিত নামক একজন জিন সে বলল, ক্বালা ইফরিতুম মিনাল জিন্নি আনা আতিকা বিহি ক্বাবলা আন তাকুমা মিন মাকামিক, যে আমি আপনার কাছে এই রানী বিলকিসের এই রাজসিংহাসন আপনি এই সভা থেকে ওঠার পূর্বেই, আপনি দাঁড়ানোর পূর্বেই আপনার কাছে আমি সেই সিংহাসন নিয়ে আসব। হযরত সুলাইমান আলাইহিস সালামের কাছে তার এই উত্তর সন্তুষ্টজনক হলো না, তিনি চাচ্ছেন আরো দ্রুত কে নিয়ে আসতে পারবেন। তখন যার কাছে ইলম ছিল, কোরআনুল কারীমের মধ্যে এসেছে যে ক্বালা আল্লাযী ইনদাহু ইলমুম মিনাল কিতাব ক্বালা আনা আতিকা বিহি ক্বাবলা আইয়ারতাদ্দা ইলাইকা তরফুক, যে আমি যার কাছে ইলম ছিল তিনি বললেন যে আমি আপনার কাছে আপনার চোখের পলক পড়ার আগেই সেই রাজসিংহাসন আপনার কাছে উপস্থিত করতে পারবো। তখন হযরত সুলাইমান আলাইহিস সালাম তার মাধ্যমে তার রাজসিংহাসন নিয়ে আসলেন। এরপর রানী বিলকিস আসলেন এবং আরো অলৌকিক অনেক কিছু দেখলেন। দেখার পরে তিনি যে নবী এবং সেটা তিনি বুঝতে পারলেন এবং তার ধর্ম গ্রহণ করলেন এবং তার রাজ্যের বশ্যতা স্বীকার করে নিলেন। এভাবে সুলাইমান আলাইহিস সালামের ধর্ম তিনি গ্রহণ করলেন এবং এক আল্লাহ বিশ্বাসী হলেন, মুসলমান হলেন। এটি সূরাতুন নাম পবিত্র কোরআনুল কারীমের মধ্যে এসেছে।